পুলিশের পারমিশন নিয়ে আমরা আমাদের যে আরজি করের যে ঘটনাটা ঘটে গেছে, যার প্রোটেস্ট আমরা 14 তারিখ রাত থেকে করছি, প্রত্যেক দিন কেউ না কেউ কোথাও না কোথাও রাত যাচ্ছে, সেরকমই গতকাল রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডাকে আমরা এরকম একটা পিসফুল প্রোটেস্ট নিচ্ছিলাম, যে আমরা রাস্তা জুড়ে আঁকা লেখা এবং গান গেয়ে জমায়েত করছিলাম। এটা হচ্ছিল আমাদের 4টে অবধি পুলিশ পারমিশন নেওয়া ছিল। ঠিক 3:10-15 থেকে পুলিশ আমাদের বলা শুরু করলো আর কতক্ষণ লাগবে। আমরা বললাম আমাদের রঙও শেষ হয়ে এসছে, আর বেশিক্ষণের বিষয় নয়, আমরা উঠে যাব একটু পরেই। হঠাৎ ওই 3:20-25 নাগাদ একটা বাইক খুব টালমাটাল ভাবে এসে একটা ব্যারিকেডে ধাক্কা মারলো। তো আমরা ওখানেই লিখছিলাম, আমরা সবাইকে গেলাম। অনেকবার যে পুলিশ অফিসারকেও আমরা ভাইরাল ভিডিওতে দেখলাম, যিনি এই মদ্যপ অবস্থায় থাকা সিভিক ভলেন্টিয়ারকে বের করে দিয়েছেন, অভিযোগ করছেন এই মুহূর্তে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাকে ঘিরে ধরে। একবার তাদের সঙ্গে কি কথা বলা যায়? একদমই, আমরা কথা বলবো তাদের সাথে। এখানে দেখতেই পাচ্ছ যে পুলিশ কর্মীকে মাঝখানে রেখে কিন্তু প্রত্যেকে এখানে তারা বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন। কেন তারা বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন? আপনারা পুলিশ কর্মীকে সামনে রেখে কেন বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন? দেখুন, যতদিন মেয়েদের জন্য সুরক্ষা না আসছে, যতদিন পর্যন্ত আমরা দেখবো যে সিভিক ভলেন্টিয়াররা ওই মদ খেয়ে বাইক চালাবে, মেয়েদের ওপর তুলে দেবে, কটূক্তি করবে, ততদিন এই প্রতিবাদ চলবে, এই আন্দোলন চলবে, রাস্তা ব্লক থাকবে। কিন্তু পুলিশ কর্মীকে কেন আটকে রাখা হচ্ছে? কারণ ওই পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ারকে ছেড়ে দিয়েছে, উনি ছেড়ে দিয়েছেন। কালকে রাত্রিবেলা একটা ঘটনা ঘটে। আমরা এখানে কর্মসূচি নিয়েছিলাম, যেখানে আমরা ছবি আঁকছিলাম। মোটামুটি 3:30 নাগাদ একটি বাইক এসে ওই ব্যারিকেডে ধাক্কা মারে। আমরা সবাই গিয়ে দেখি যে সেই বাইকটির সামনে লেখা আছে পুলিশ, এবং সেই পুলিশ লেখার পর আমাদের ছাত্রছাত্রীরা তাদেরকে ঘিরে ধরে, এবং ঘিরে ধরার পর যখন দেখে যে ওই পুলিশটি, এই অফিসারটি উনি ওনাকে ছাড়িয়ে বলে যে সাইডে এসো, এবং ওনাকে পালিয়ে যেতে সাহায্য করে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস উনিও মদ্যপ অবস্থায় ছিলেন। এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং উনি পালিয়ে যেতে আমরা দাবি রাখি যে অপরাধী তাকে এখানে আনতে হবে। আমরা ভোর 4টে থেকে দাঁড়িয়ে আছি, উনিও দাঁড়িয়ে আছে, প্রশাসনও দাঁড়িয়ে আছে। আমাদের শুধু একটাই দাবি, যে অপরাধী তাকে এখানে আনা হোক। উনি কিছুক্ষণের মধ্যে এখানে আসতে পারতেন। ওনাকে নাকি কাস্টাডিতে রাখা হয়েছে, ওনাকে রাখা হয়েছে সিদ্ধিদানা, এখান থেকে ডিস্টেন্স 5 মিনিট 10 মিনিট। কিন্তু আপনারা কি চাইছেন? যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা হোক? একদমই হোক। এনার বিরুদ্ধে যিনি সাহায্য করেছেন তার বিরুদ্ধে, এবং যিনি করেছেন তার বিরুদ্ধে শাস্তি দিতে হবে, কঠোর থেকে কঠোর শাস্তি। আমরা এফআইআর করছি, এবং আইনগতভাবে আমরা আমাদের দাবি জানাচ্ছি, আইনগতভাবে আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি। পুলিশের বাইকের থেকে আমরা জানতে পেরেছি, নাম্বার প্লেট থেকে, ওয়েবসাইট থেকে, যে পুলিশের বাইকের সবকিছু 2008 সালে ল্যাপস করে গেছে, ইন্স্যুরেন্স ল্যাপস করে গেছে, পুলিশের বাইকের ল্যাপস করে গেছে। হ্যাঁ, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য স্যার? আপনারা কিছু বলুন। না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও।